মোবাইলে আমাদের ভাই বোনেরা সন্তানেরা দিনের রাতে সর্বোচ্চ সময় কাটায়, সেখানে কোনো বৌদ্ধ ধর্মের কোনো কিছু পায় কি? অন্য ধর্মের সবগুলো পায়। তাদের নিজস্ব মিডিয়া আছে, চ্যানেল আছে, মালিক আছে, সবকিছু প্ল্যাটফর্ম আছে। বৌদ্ধদের জন্য কি আছে বিনোদন জগতে, মিডিয়া জগতে? বাংলাদেশে কোনো প্রচারণা আছে? নাই তো। এরপরেও বাংলাদেশে বৌদ্ধ ধর্ম কি নিভে গেছে? যেভাবে অন্য ধর্মগুলো প্রচারণা মিডিয়াগুলোতে চালানো হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সম্প্রদায়গত কম্বিনেশন করে কানেক্টিভিটি বাড়িয়ে তাদের যে যৌথ প্রচারণা আছে ধর্মকে প্রচার করার জন্য, আমি ভালো দিক, তাদের সুযোগ আছে, তাদেরকে ধন্যবাদ। কিন্তু আমি বলছি বৌদ্ধদের জন্য কিছু আছে কি সেরকম? বৌদ্ধদের একটা পত্রিকা আছে, বৌদ্ধদের একটা অনলাইন মিডিয়া আছে, বৌদ্ধদের একটা টেলিভিশন চ্যানেল আছে। বাংলাদেশি মিডিয়া জগতে বৌদ্ধদের কি আছে? থাকতে পারে কোটিপতি, প্রচারণার ক্ষেত্রে এই তথ্য প্রবাহের যুগে বৌদ্ধদের কি আছে বাংলাদেশে? কিছু নাই। অথচ আমার সন্তানেরা, আপনার সন্তানেরা, আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা সিংহভাগ সময় তো অনলাইনে দিচ্ছি। ধর্মের কিছু সেখান থেকে পায়? পায়। অন্য সব ধর্মের আছে। এরপরেও বাংলাদেশে নানান ঘটনার মধ্যে বৌদ্ধ ধর্ম এখনো টিকে আছে। কোনো পৃষ্ঠপোষকতা নাই, নাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, নাই আমাদের যেটুকু আমাদের সুযোগ ছিল সম্প্রদায়গত ভাবে সেটা ইউটিলাইজ করে, অর্থাৎ মোবাইলাইজ করে, একত্রিত করে সব ব্যবহার করতে না জানার কারণে, না পারার কারণে, খন্ড খন্ড হওয়ার কারণে আমরা নিজেরাও নিজেদের জন্য কিছু করতে পারি না। এমত পরিস্থিতিতে বিহারমুখী শিক্ষাটাও বিদায় করে দিয়েছে আমাদের বৌদ্ধ সমাজ। তো আমার আপনার সমাজের পরিবারের ছেলে মেয়েরা বিপদগামী না হয়ে কারা হবে? আমার আপনাদের সন্তানেরা পিতা মাতাকে চোখের জলে না ভাসিয়ে কারা ভাসাবে এই কঠিন সময়ে? মিয়ানমারে সেই সুযোগ, বৌদ্ধিক পরিবেশ আছে, শ্রীলঙ্কায় আছে, থাইল্যান্ড আছে, এরপরেও সন্তানেরা সেখানে বিপদগামী হয়। ধর্মান্তরের নামে সমাজ, পরিবার, সগুত্র পরিবার সবাইকে ছেড়ে বিপদগামী হয়, সে জায়গায়ও হয়। তার তুলনায় বাংলাদেশে কি আছে? আমাদের এদেশে কি আছে? ছিল আগে 1000 বছর আগে বৌদ্ধদের রাজত্ব ছিল 400 বছর, 500 বছর, সব থেকে বেশি। এখন কি আছে? এই নিবু অবস্থায়, এই পরিস্থিতির মধ্যে আমাদের সন্তানদের, ছেলে মেয়েদের, ভাই বোনদের সপ্তাহে একবার 1 ঘন্টার বিহারমুখী শিক্ষা এটাও আমরা দিতে চাচ্ছি না। তাই আজকে আমাদের ভাই বোনেরা ছোটবেলায় ভিক্ষু পেলে ভয় পায়, ভিক্ষু দেখলে ভয় পায়, চিৎকার করে উঠে। সংখ্যায় বেশি না হলেও কম। ভিক্ষুকে কিভাবে বন্দনা করতে হয়, কিভাবে গছিয়ে দিতে হয় সেটাও জানে না, বড় হওয়ার পরেও পারে না। এই দুরবস্থা কি অন্য সম্প্রদায়ের মধ্যে আছে? থাকতে দিয়েছে না? তারা লেখাপড়া করে না, তারা সচিব হয় না, তারা ডিসি হয় না, তারা এসপি হয় না, তারা ওসি হয় না। বড়ুয়াদের কয়টা ওসি আছে সারা বাংলাদেশে? ডিসি তো একটাও নাই। ইউনো বড়ুয়াদের নাই, চাকমা রাখানু আদিবাসীদের আছে। আমাদের প্রশাসন ক্যাটাগরিতে কে আছে? একজন, কয়জন ওসি আছে? কয়টা এসপি তো দূরের কথা, ডিসি দূরের কথা, কয়জন ইউনো আছে? চেয়ারম্যান আছে কিনা? কিন্তু আমরা লেখাপড়ার জন্য আমরা সপ্তাহে 1 ঘন্টা আমাদের ছেলে মেয়েদেরকে বিহারে পাঠাইতে পারি না। কেন? লেখাপড়ার ব্যস্ত। আর ওরা যারা ডিসি হয়, এসপি হয়, সচিব হয়, দেশ চালায়, এদের সন্তান লেখাপড়া করে না তো। এরা ছোট বাচ্চা থেকে পর্যন্ত যখন তারা বইয়ের ভার বহন করতে পারবে না সে সময় থেকে তারা বই নিয়ে ভোরবেলায় তারা তাদের শিক্ষালয়ে, ধর্মীয় প্রতিষ্ঠানে ছুটে বেড়ায়। আর আমাদের গুলা সময় হয় না। এগুলো কি আমাদের সন্তানদের দোষ? শুধু আমাদের গার্জিয়ানদের গলত নাই? এখনো তো বলে নিজে গায়ে পড়ে দেখে খুঁজে নিতে গেলে এখনো বলে যে ভাবতে ছদিন ধরে লেখাপড়া করেছে তো 7 দিন শুক্রবার একটু দেরি করে উঠে ঘুমাবে। একদিন সেই সন্তান আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। আমি অসংখ্য ঘটনার সাক্ষী, বলতে পারি না।
কারণও আছে। যে মেয়েটাকে সেই বিপদ থেকে উদ্ধার করলাম, সেটা যদি আমি ভুল পিটাই প্রচার করি, তার ভবিষ্যৎ কি হবে, তার পরিবারের ভবিষ্যৎ কি হবে, সেই ছেলেটার ভবিষ্যৎ কি হবে। আমি আমার গত 15 বছরের ভিক্ষু শ্রামণ জীবন বাকিগুলো বাদ দিয়ে, ভিক্ষু শ্রামণে 25, 26, 27 বছর তো গেছে, গত 15 বছরের কথা যদি আমি বলি, 200 জনের উপরে ছেলে মেয়ে এরকম ফিরিয়ে এনে পিতা মাতাদেরকে বুঝিয়ে দিয়েছে। তাদের মধ্যে আমি একটা সমস্যা সবসময় দেখেছি, তাদের মধ্যে কোনো ধর্মীয় কোনো শিক্ষা, নৈতিক শিক্ষার কোনো বালাই নাই তাদের মধ্যে। তারা কেউ অজ্ঞ নিরক্ষর ছিল না, সবাই লেখাপড়া করা ছেলে মেয়ে, এসএসসি, এসএসসি, ডিগ্রি, অনার্স, চাকরিজীবী। আমাদের পাড়া থেকে কম ঘটে ঘটনা। কাল আমার পরিবার বলতে কিছু থাকবে না, কিন্তু গৃহী জীবনের কথা বলছি। কাল সেখানেও ঘটতে পারে, কাল আপনার পরিবারে ঘটতে পারে, আরেকজনের পরিবারে ঘটতে পারে। ঠেকানোর জন্য কি কি ব্যবস্থা আমরা নিয়েছি আপনি জানেন। ম্যারেঙ্গলোয়া থেকে গত 2 বছরে কতজন ছেলে মেয়ে পরিবার ছেড়ে চলে গেছে, আমার আছে সেই হিসাব। কতজনকে ফিরাতে পেরেছি, কতজনকে আনতে পারি নাই। গত 23 সাল, 24 সাল, 2 বছরের হিসাব। কক্সবাজার জেলার মধ্যে শুধু 25 জনের উপরে ছেলে মেয়ে পরিবার ছেড়ে চলে গেছে, যেটাকে ধর্মান্তর বলছে। এবং কক্সবাজার জেলাতে ভয়ঙ্কর ভাবে বাড়ছে সেটা। আমাদের পাড়াতেও সেটা হয় বললে বিশ্বাস করবেন আপনারা, হয় আমাদের পাড়াতেও হয়। আমি সেই পরিবারগুলোকে লজ্জা দিতে চাচ্ছি না, লজ্জা দিচ্ছি না, বলছি যে এটা তো তাদের প্রতি নয়, শুধু সবার প্রতি। সবার ঘরে তো যাই, যে কোনো পরিবারে সেটা হতে পারে। এই যে যারা সেরকম করছে, তারা কি লেখাপড়া করেনি, স্কুলে কলেজে যায়নি, গিয়েছে, কিসের অভাব ছিল? পারিবারিক বন্ধন তারা ধরতে পারেনি। আর নাইলে সেই মেয়ে, সেই ছেলে 21-20 বছরের পিতা মাতার এত আদর, স্নেহ, ভালোবাসা, স্বজাতির এত ছায়া, এসবকে বড় করে না দেখে দুদিনের পরিচয় তার কাছে কেন বড় হয়ে গেল? সে কেন চোখে চোখ রেখে বলছে সে আমার বাবা নয়, মা নয়? আমাদেরকে বলছে আমি ওনাদেরকে চিনি না। এটা কি এমনি এমনি হয়? আমাদেরও দায় আছে, আমাদের ধর্মগুরুদেরও দায় আছে। আমরা তাদেরকে কতটা চেষ্টা করেছি ভিক্ষু হিসাবে সমাজকে, আমাদের প্রজন্মকে ধরে রাখার জন্য, নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, বিহারমুখী করার জন্য, সংযত হওয়ার জন্য কতখানি শিক্ষা তাদেরকে দিয়েছি ভিক্ষু হিসেবে। দিনের পর দিন ভিক্ষু হিসেবে আমাদেরও দায় আছে। আর আপনি মাতা পিতা হিসেবে, যে মাতা পিতা সন্তানের লেখাপড়া করে করে জীবনের সবকিছু খুইয়ে দিয়েছেন, ভালো করে ঘুমাননি, খাননি, দিন রাত এক করে ফেলেছেন, নাচের ক্লাস, গানের ক্লাস, আর্টের ক্লাস, এই সেই বলে সবকিছু করেছেন, সেই আপনি 1 ঘন্টার জন্য বিহারে পাঠানোর সুযোগ আপনার হয়নি। আপনি 5 ঘন্টা, 2 ঘন্টা হাতে ধরে দিয়ে স্কুলে ঢুকিয়ে দিয়ে 3 ঘন্টা বসেছিলেন। আর্টের ক্লাসে, নাচের ক্লাসে সন্তানকে রেখে দিয়ে আবার ফেরত আনার জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু আপনি সেই একই ব্যক্তি, আপনার সন্তানকে বাড়ির পাশের বিহারে, তুমি বিহারে যাও বলার সময় আপনার হয়নি। আপনি উল্টো বলেছেন 6 দিন কষ্ট করেছে, 7 দিন শুক্রবার বেশি করে ঘুমাবে। আমি রাগ করে বলছি না, দীর্ঘ আমার অভিজ্ঞতা থেকে বলছি। আজকে সেই সন্তান আপনার খাওয়া কেড়ে নিয়েছে, আপনার ঘুম কেড়ে নিয়েছে, আপনার সম্মান নিয়ে টানাটানি করছে। কারণ সে সব পেয়েছে, বন্ধন সে পায় নাই। সে সব পেয়েছে, সে নৈতিক শিক্ষা পায় নাই। সে সব পেয়েছে, স্বজাতি কি, স্বগোত্রীয় কি, সে সেটা বুঝে নাই। আমার দেশনা করার ছিল আরেকটা, আজকে সেটা এই দেশনায় চলে গিয়েছি। কারণ 25 সালে এরকম করে তো আবার 3 মাস দেশনা হতে গেলে আবার 26 সাল আসতে লাগে। কিন্তু এই 26 সালে 1 বছরে এই অঘটনগুলো আরো কয়টা ঘটবে, সেটার কোনো পরিসংখ্যান আমার আপনার হাতে নেই। ঘটতেই আছে। ঘটার সাথে সাথে তৎক্ষণাৎ হোক, 2 ঘন্টা পরে হোক, আর 1 দিন পরে হোক, আমার কাছে আসে। তো এটা আমি ভালো করে জানি যে পুরো জেলাতে এই বৌদ্ধ ছেলে মেয়ে কি পরিমাণ ধর্মান্তরের নামে বিপদগামী হয়ে চলে যায় পরিবার ছেড়ে। আমরা আছি কয়জন এখানে? এভাবে যদি হতে থাকে,
তো সে কারণে বলি, চেষ্টা করে যদি ঘটনা ঘটে, তখন আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন। আপনি আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, বিহারমুখী শিক্ষা দেওয়ার জন্য, সামাজিক হওয়ার শিক্ষা দেওয়ার জন্য আপনি চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি ধরে রাখতে পারেন নাই। আপনি সান্ত্বনা পাবেন, কিন্তু আপনি বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন যার বেলায় ঘটেছে, আপনি সেই দায় থেকে মুক্তি পাবেন কিনা, করেছিলেন কিনা আপনি। আমি তো সবাইকে কম বেশি চিনি, আমি কি জানি না কারা এদিকে সচেতন, কারা সচেতন নয়। একটা ধর্মীয় পরীক্ষার দিকে কতজন পিতামাতা উৎসাহী, কিন্তু কোন একটা জায়গাতে নাচের প্রতিযোগিতা হোক, গানের প্রতিযোগিতা, আর্টের প্রতিযোগিতা হোক, লাইন পড়ে যাবে, চান্স না পেলে ঝগড়াঝাটি হবে। কিন্তু একটা ধর্মীয় পরীক্ষা, কিছু বলছি না, আমরা কিছু চাইছি না, সবকিছু ফ্রি, সবকিছু ফ্রি, পুরস্কারও দেব। কেন? কেন? আমরা তো চাইলে আপনাদের দিয়া ভালো ভালো খেয়ে নাক ডেকে ডেকে ঘুমাতে পারি। সমাজ থেকে তো এটার জন্য কোনো চাপ থাকতো না, এটার জন্য কোনো তো দাবি থাকতো না যে যে আপনারা আমাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন। আমার এইখানে দীর্ঘ এই আপনার 26-27 বছরে আমাকে তো কেউ বলেনি যে ধর্মীয় শিক্ষা দিলে ভালো হবে। সব আমার নিজ দায়িত্ব থেকে, আমার গরজ থেকে, আমার বিবেক থেকে, আমার গ্রাম, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার স্বজাতি, আমার ভাই বোন, আমি করেছি। কিন্তু আমি তো নাও করতে পারতাম। সব বিহারে কি হয়? সব বিহারে হয়? খবর নিয়ে দেখেন, আমাদের উদ্যোগে সব বিহারে গিয়ে গিয়ে বৈঠক করে করে, খরচাপাতি বহন করে করে, ঘরে ঘরে ডেকে ডেকে চালু করে দিয়েও 1 মাস চালিয়ে নিতে পারি নাই। 2 সপ্তাহের মাথায় বন্ধ করে দিয়েছে। ভাঙতে বলে তারা আসে না, তারা বলে ভাঙতে গুনতে কিনতে না। আমাকে কখনো কি কেউ বলেছিল? বলে নাই তো। কিন্তু এটার কি গুরুত্ব নাই? গুরুত্ব ছিল না? গুরুত্ব কি নাই? গুরুত্ব আছে কি নাই আমি জানি। কেন? আমরাই তো বলেছি বিহারে, এই তুমি যাও কিছু হও না কেন, যত উঁচু উঠো না কেন, তুমি কখনো তোমার মায়ের চেয়ে বড় নয়, তুমি কখনো তোমার বাবার চেয়ে বড় নয়, তুমি কখনো তোমার গুরু চেয়ে বড় নয়, তুমি কখনো তোমার শিক্ষকের চেয়ে বড় নয়, তুমি কখনো তোমার মুরব্বীর চেয়ে বড় নয়, তুমি কখনো তোমার সমাজের চেয়ে ঊর্ধ্বে নও। আমরা বলেছি, স্কুলে বলে নাই, কলেজে বলে নাই, আপনিও বলতে পারেন নাই নানান কারণে। আমরা বলেছি পিতামাতার সেবা করো, পিতামাতার কথা শোনো, তাদেরকে অসম্মান করো না। আমরা বলেছি। সারা জীবন স্কুলে গেছে কয়জনে বলেছে? কোন টিচারে বলেছে? আর্টের ক্লাসে, নাচের ক্লাসে, গানের ক্লাসে কয়জনে বলেছিল? আমরা বলেছি। আমরা বলেছি এটা করলে পাপ হবে, এটা করলে পুণ্য হবে। আমরা বলেছি সাধারণ শিক্ষা, স্কুল কলেজের শিক্ষা যদি তোমার নৌকা হয়, সেই নৌকাকে তীরে ভিড়ানোর দক্ষ মাঝি হচ্ছে নৈতিক শিক্ষা। তোমার সাধারণ শিক্ষা যদি বড় বট বৃক্ষ হয়, সেই বট বৃক্ষকে দাঁড়িয়ে রাখবে শেকড়, সেই গভীরে গিয়ে থাকা সে শেকড় হচ্ছে তোমার ধর্মীয় শিক্ষা। আমরা বলেছি। আজকে হয় কি নয় দেখেন, যারা বিপদগামী হচ্ছে তারা কি লেখাপড়া ছিল না? জ্ঞান ছিল না? ছিল তো। জ্ঞানের সাথে প্রজ্ঞা ছিল না। জ্ঞানকে পরিচালনা করে প্রজ্ঞা, জ্ঞানের সাথে যখন প্রজ্ঞার মিলন থাকে না, সেই জ্ঞান বিপদগামী হয়। সেটাই হয়েছে আমাদের সন্তানের, সেটাই হয়েছে। তো অথচ যে শিক্ষা কিনা সবকিছুর মূলে রয়েছে, মূল সেই শিক্ষাকে আমাদের সমাজ, আমাদের পিতামাতা ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। আমরা এত চেষ্টা করছি, এখনো পর্যন্ত 70 জন পুরাতে পারি না। এখনো পর্যন্ত এত কিছু করার পরে 70 জন পুরায় না। এটা কি শুধু আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব? আমরা কি 200 বছর থাকবো না 100 বছর থাকবো? কি হবে আগামীর বদ্ধ সমাজ? কি হবে আগামীতে আমাদের গ্রাম? কি হবে? কিসের উপর, কিসের ভরসায়, কিসের উপর ভিত্তি করে এই প্রজন্ম টিকে থাকবে? আপনি আমি থাকবো না, তাই বলে আগামী 100 বছরে কি বদ্ধ নিশ্চিহ্ন হয়ে যাবে? আপনার সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে খেয়ে রাখে যে সম্পদ, যে বাড়ি গাড়ি জমি জমা করে দিচ্ছেন, সেগুলাকে টিকিয়ে রাখার, সংরক্ষণ করার, সুরক্ষা দেওয়ার যোগ্য হয়েছে কিনা আপনার সন্তান? যে লেখাপড়া শেখানোর জন্য আপনি
সবকিছুকে বিসর্জন দিয়েছেন, সে লেখাপড়া করার পরেও আপনার সেই সন্তান পরিবার বুঝে কিনা, মা বাবা বুঝে কিনা, মুরব্বী বুঝে কিনা, সমাজ বুঝে কিনা, প্রতিবেশী বুঝে কিনা, জাতিসত্তা বুঝে কিনা। যদি না বুঝে কিছুই থাকবে না। আজকে আপনি খেয়ে না খেয়ে তিলে তিলে করে যা দিয়ে যাচ্ছেন, কতদিন রাখবে সেটা সেই জানে। কিন্তু আপনি যদি তাকে নৈতিক ভিত শক্ত করে দিয়ে যেতে পারতেন, সমস্ত ঝড় ঝাপটার মধ্যেও যেমন কোনো কোনো গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। কোন গাছ থাকে? যে গাছের শেকড় গভীরে বেশি গেছে। অল্প টুনকো হাওয়াতে, ঝড়ো হাওয়ায় কোন গাছ বেশি লম্বা হওয়ার পরেও ভেঙে পড়ে? যে গাছের শেকড় অল্প মাটিতে গেছে। দেখেন না, আমাদের সন্তানদের সে অবস্থা হয়েছে, সেটাই হবে আগামী। কিসের বর্ষায় এই সমাজ টিকে থাকবে বলেন তো? সমাজ টিকে না থাকলে, সমাজ ভালো না থাকলে কে আসবে বিহারে? কে বাতি জ্বালাবে? কে ছোয়াইন দেবে? কে মেরামত করবে? কে বানাবে এগুলা? কে এগুলোকে রক্ষা করবে বলেন তো? অথচ আমাদের এখন সমাজ বড় নয়, প্রজন্ম বড় নয়। তাহলে আগামী 20 বছরে কি অপেক্ষা করছে আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য? তো আমি আজকে যে দেশনা করতে চেয়েছিলাম সেদিকে যেতে পারিনি। 5:51 হয়েছে, যে লাইনটা শুরু করেছিলাম এরপরে কথাগুলো বলেছি। খুবই গুরুত্বহীন কথা বলে ভাববার কোনো কারণ নেই। এ কথাগুলো সমাজকে জাগানোর জন্যে, বিবেকবান সচেতন এই সমাজকে আরেকটু নাড়িয়ে দেওয়া, আরেকটু চোখ কান খুলে দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের পড়ে। কারণ সবকিছুর মূলে আগে সমাজ ভালো থাকতে হবে। এই গ্রামে যদি প্রতি ঘরে ঘরে অশান্তি থাকে, এই গ্রামে যদি প্রতি ঘরে ঘরে অশান্তি থাকে, বিহারে এসে সবাই যদি সকল প্রাণী সুখী হোক বলি, সবার ঘরে ঘরে যদি অশান্তি থাকে, গ্রাম শান্তিতে থাকবে? থাকবে না। প্রতিটি পরিবারে যদি অশান্তি থাকে, এই গ্রাম 400 পরিবার ধরে, প্রতি ঘরে ঘরে যদি অশান্তি থাকে, পুরো গ্রামে অশান্তি। পুরো উপজেলাতে সবগুলো ঘরে ঘরে যদি অশান্তি থাকে, পুরো উপজেলাতেই অশান্তি। পুরো জেলাতেই যদি ঘরে ঘরে অশান্তি থাকে, পুরো জেলায় অশান্তি। পুরো বাংলাদেশে যদি ঘরে ঘরে অশান্তি থাকে, পুরো বাংলাদেশেই অসুখী। সারা বিশ্বে যদি এমন হয়, সারা বিশ্বে অসুখী। কিন্তু আমি আপনি যতই সকল প্রাণী সুখী হোক বলি না কেন, সুখী কি করে হবে? সুখ, বিশ্ব শান্তির মূল সুখ আগে পরিবারে। বিশ্ব শান্তির মূল সুখ আগে পরিবারে। যে মা বাবার একজন সন্তান বকাটে হয়েছে, যে মা বাবার একজন সন্তান বিপদগামী হয়েছে, তার থেকে জিজ্ঞেস করেন তিনি কতটা সুখী। আপনি জিজ্ঞেস করেন না, ওনার একেবারে অনেক সম্পত্তি আছে আর কি, আপনি ওনাকে জিজ্ঞেস করেন উনি কতটা শান্তি পেয়েছে। বা নানান কারণে যে পরিবারে সংসার যারা করছে তাদের মধ্যে বনি বনার শান্তি নেই, তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কতটা শান্তিতে আছে। এটাই হচ্ছে মূল কথা। প্রত্যেকটা ঘরে ঘরে যদি শান্তি বিরাজ করে, তাহলে দেশে দেশে শান্তি বিরাজ করে, তখনই বিশ্ব শান্তি আসবে। বিশ্ব শান্তির এই জায়গায়, এই কারণে আমি বলি বিশ্ব শান্তির মূল শেকড় হচ্ছে পরিবার শান্তি। পরিবার শান্তি তো সর্বত্রে সে শান্তি। প্রতি ঘরে ঘরে যখন শান্তি আর শান্তি, সারা দুনিয়া জুড়ে শান্তি। প্রতি ঘরে ঘরে যখন দারিদ্রতা বিমোচন হবে, দেশ দারিদ্র মুক্ত হবে, এলাকা দারিদ্র মুক্ত হবে, সমাজ দারিদ্রতা মুক্ত হবে। ঘরে ঘরে দারিদ্রতার ছায়া, আপনি দেশকে করবেন দারিদ্রহীন। এটা দিবানিদ্রা, দিবা স্বপ্ন। ঘরে ঘরে অশান্তি জিয়ে রেখে আপনি চাচ্ছেন বিশ্ব শান্তি, দিবা স্বপ্ন। মূলে হাত দিতে হবে, আমাদের মূলে হাত দিতে হবে। সে কারণে বলি বিশ্ব শান্তি পরে চাইবে। যে যেখানে পারি, জেনে না জেনে যে পরিবারের শান্তি নষ্ট করছি, ভাববেন না যে সে অশান্তির দাবানল আপনাকেও জ্বালাবে না। ঘরের যে কোণ থেকে আপনি ধরো, পরে সেই ঘরের সে এক কোনায় লাগা আগুন সমস্ত ঘর পুড়িয়ে ফেলে, সমস্ত সম্পদ পুড়িয়ে ফেলে, আপনিও রক্ষা পাবেন না, আপনারটাও কিন্তু রক্ষা পাবে না। ঘরে যারা থাকি, মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি
পুত্রবধূ, নাতি নাতনি, সপরিবারে যারা যারা থাকি, যার কারণে অশান্তি লাগুক না কেন, সে অশান্তি সমস্ত পরিবারে ছড়িয়ে পড়বে। অবশেষে আপনার হাত ধরে যে অশান্তি তৈরি হয়েছে, আপনিও শান্তিতে থাকবেন। এটাই নিয়ম সংসারের, এটাই ধর্মতা। বুদ্ধ থেকেই বলেছেন। সে কারণে সাবধান থাকতে হবে। সমস্ত সদস্যকে, মাকে, বাবাকে, শ্বশুরকে, শাশুড়িকে, পুত্রবধূকে, দাদাকে, দাদিকে, নাতি নাতি যে বা যারা থাকি, সবাইকে সজাগ থাকতে হবে। আমার কারণে পরিবারে কোনো অশান্তি হচ্ছে কিনা সাবধান থাকতে হবে, কারণ সে আগুন সারা পরিবারে ছড়িয়ে পড়বে। তো সব পরিবারে যদি সেরকম হয়, বলেন না কি করে বিশ্ব শান্তি আসবে? সে কারণে আগে পরিবার শান্তি। আপনাকে অতন্দ্রী পাহাড় প্রহরীর মতো খেয়াল রাখতে হবে আপনার কারণে কোনো পরিবার শান্তি আসছে কিনা। একটু যদি সয়ে রয়ে শান্তি বজায় রাখা যায়, মনে করবেন না আপনি হেরে গেছেন, আপনি জিতে গেছেন, আপনার কারণে অশান্তি হয়নি। এটাই আপনার সব থেকে বড় শান্তি। আপনার কারণে পরিবারে অশান্তি হয়নি, ভাইয়ে ভাই বিচ্ছেদ হয়নি, অশান্তি হয়নি, স্বামী স্ত্রী ভেদ হয়নি, সন্তান আর পুত্রের মধ্যে বিভেদ হয়নি। মনে করবেন না আপনি হেরে গেছেন, না, আপনি সেই জায়গায়, আপনি প্রকৃত সংসারী, আপনি জিতে গেছেন। আপনি ধার্মিক, আপনি ধার্মিক, সত্যিকার অর্থে আপনি ধার্মিক, আপনি ধার্মিক, প্রকৃত ধার্মিক আপনি। আপনার কারণে অশান্তি হয়নি, আপনি জিতে গেছেন। আপনি ইহকাল পরকাল আপনি সব থেকে বড় শান্তি পাবেন। এটাই ধর্ম। এই কথাগুলো যদি না বুঝি, আপনি আমি কি করে বৌদ্ধ ধর্ম বুঝবো? যে ধর্মে সব থেকে আপাত মস্তক শান্তির কথা বলা হয়েছে, শান্তি কিসে আসে, শান্তি কিসে রক্ষা হয়, শান্তি কিসে বজায় থাকে, শান্তি কিসে প্রমুখ হয়, বর্ধিত হয়, সেটাই যদি এই শান্তির পূজারী বোধ ধরা না জানে, শুধু প্রার্থনায় কি শান্তি হয়? শুধু প্রার্থনায় কি শান্তি বজায় থাকে? সেই কারণে আগে কি করে শান্তি আমরা জিয়ে রাখবো, ধরে রাখবো, জারি রাখবো, সৃষ্টি করব, সেটা আগে এই শান্তির পূজারী বৌদ্ধদের, অহিংসবাদী, শান্তিবাদী, খান্তিবাদী এই বৌদ্ধকে আমাদেরকে আগে সেই মন্ত্রে উজ্জীবিত করে। সেটা যদি করতে পারি, ঘরে ঘরে যদি শান্তি বিরাজ করে, আমি কখনো এই ধরনের দেশনা করি না, কিন্তু ভাবতেন না এগুলা ধর্মের অংশ নয়, এগুলাও অংশ। বলছি যে ধর্ম কার জন্যে? মানুষের জন্য ধর্ম, না ধর্মের জন্য মানুষ? মানুষের জন্য ধর্ম। আপনার যদি ধর্ম প্রয়োজন নেই, ধর্মের কোনো প্রয়োজন নেই আপনার সাথে থাকার। এটা এই কারণেই বলে মানুষের জন্য ধর্ম, না ধর্মের জন্য মানুষ। আমি ছোট করে বুঝিয়ে দিয়ে একটা লাইন শেষ করছি। আমার সমাজকে, আমার প্রজন্মকে বছরের পর বছর, বছরের পর বছর, আমার যে বয়স 3/2 আমি ভিক্ষু শ্রামণ জীবনে কাটিয়েছি। বাকি 2 ভাগ সময় আমি এই সন্তানদের বিহারে আসো, বিহারে আসো, ধর্ম শিক্ষা করো, এই করো, সেই করো, পরীক্ষা নেওয়া, এই করা, পুরস্কার দিয়ে এই করা, সেই করা, বয়সের 3/2 এভাবে কাটিয়েছি। আমি যদি মনে করতাম এদের দরকার নাই, সমাজের দরকার নাই, আমার কি দরকার? এটার জন্য কি অন্যান্য ধর্মে ধর্মগুরুদের মাইনে দিয়ে রাখা হয় মাসে মাসে ধর্ম পড়ানোর জন্য। ভুল করেও কি বৌদ্ধ সমাজে সেটা হয়? হয় না তো, আমি চাচ্ছি না, হয় না তো। আপনি প্রাইভেট দিয়েছেন স্কুলের বই পড়ার জন্য, কলেজের বই পড়ার জন্য মাসে মিনিমাম 1000 টাকা প্রাইভেট খরচ লাগে, 1500 টাকা লাগে। সায়েন্স নিয়ে পড়লে তো 2-3 হাজার টাকা লাগে। আর বাড়িতে যদি আপনি টিউটর রাখেন, 10,000 টাকা এখন কুলায় না। আপনি নিজেকে একবার জিজ্ঞাসা করেন, এই নির্বাণ প্রদায়ী, দুঃখ মুক্তি, দুঃখ সংহারী, ত্রিলোকের শ্রেষ্ঠ জ্ঞান, মুক্তির জ্ঞান দেওয়ার জন্য, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য মাসে কয় টাকা খরচ হয় আপনার? বছরে কয় টাকা খরচ হয়? প্রশ্ন করে দেখেন। আমি বলতে পারবো, আমার শক্ত সামর্থ্য অনুসারে আমার কত হয় আমি বলতে পারবো। আমি কি সেটা সমাজ থেকে চেয়েছি, গ্রাম থেকে চেয়েছি? না, সমাজ আমাকে বলেছে, না আমাকে অনুপ্রাণিত করেছে, না আমাকে উদ্বুদ্ধ করেছে। আমিও যদি অন্য 10 ভান্তের মতো ভাবি, আমার কি আসে যায়? যেটুকু হয়েছে উপকার সন্তানদের, কয়েকটা জেনারেশনকে তো আমি ধর্মদান দিয়েছি, নৈতিক শিক্ষা দিয়েছি, একটু হলে কি তাদের কাজে আসেনি? একটু হলেও কি গ্রামের উপকার হয়নি? আমিও তো এসব না করে পারতাম।
তো সবাই যদি এরকম চিন্তা করি, সমাজের কি অবস্থা হবে? আমি বলছি 200 কমপক্ষে ছেলে মেয়ে এই যে ভিন্ন সম্প্রদায় চলে গেছে মা বাবাকে ছেড়ে। আমি যে কোনো ভাবে রাত দিন এক করে অনেক সময় সারা রাত বাইরে থেকেছি, মশার কামড় সহ্য করেছি, নির্ঘুম থেকেছি, না খেয়ে থেকেছি, সে পরিবারের ছেলে মেয়েকে ফিরিয়ে দিয়েছি। 1 টাকা কখনো তাদের থেকে নিয়েছি? তারা যা আমাকে খুশি করে দিয়েছে এসবও যদি আমি নিতাম, আমি কয়েক কোটি টাকার মালিক হতাম। নিজের পকেটের টাকা খরচ করে, ধার করে, গাড়ি ভাড়া দিয়ে আমি করেছি এসব। আমার জন্য কি সমাজ থেকে এগুলো কোনো দাবি ছিল? দাবি ছিল? এরকম আরো অসংখ্য। এদিকে হলে হারিয়ে গেছে, ওদিকে হলে নিখোঁজ হয়ে গেছে, ওদিকে হলে ধর্মান্তর হয়ে গেছে, ওদিকে হলে জমি নিয়ে গেছে, ওদিকে হয়ে গেলে অন্য সম্প্রদায় মেরেছে, কেটেছে, লাশ পাচ্ছি না, নিখোঁজ হয়ে গেছে। দুদিন পরে হলেই তো এই আপনাদের প্রজ্ঞানন্দ ভ্রান্তির কাছেই আসে। অনেকের কাছে তো এটা খারাপ কাজ, অধর্মের কাজ। যার ছেলে মেয়ে বাড়ি থেকে চলে গেছে সেই বুঝে ধর্মের কাজ কিনা। যার একমাত্র চাষাবাদ করে খাওয়ার জায়গা কেড়ে নিয়ে গেছে অন্য সম্প্রদায়ের মানুষ, নিঃস্ব হয়ে গেছে, সেই জানে তার জমিন উদ্ধার করে দিলে এটা ধর্মের কাজ না অধর্মের কাজ। যার সন্তানকে, যার স্বামীকে হত্যা করে ফেলেছে, কোনো নামগন্ধ নাই, সেটা তার একটা বিচার হলে, সেটা রহস্য খুঁজে পেলে, লাশ খুঁজে পেলে, সেটা যদি সে পায়, সে জানে সেটা ধর্মের কাজ না অধর্মের কাজ। আতঙ্কে ভয়ে বাড়ি ঘরে থাকতে না পারলে দিনে রাতে, দিনের পর দিন তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিলে, অভয় দিলে, নিরাপত্তা দিলে, সেটা সেই জানে ধর্মের কাজ না অধর্মের কাজ। এরকম বলতে গেলে অসংখ্য ঘটনা, যা অসংখ্যবার করেছি জীবন। ওই সমাজ থেকে আমাকে না দিয়েছে বেতন, না চেয়েছি আমি বেতন, না আমাকে অনুপ্রাণিত করেছে, না আমাকে এটার জন্য ধন্যবাদ দিয়েছে, পারলে অধর্ম বলেছে, অকাজ বলেছে। আমি এরপরও মানুষের স্বার্থে সেটাকে কখনো ছেড়ে যাই নাই। আমার ভিক্ষুর জায়গা আমি ঠিক রেখে, আমার ধর্ম আমি ঠিক রেখে, আমার সীমানায় আমি থেকে, আমার সমাজকে আগলে রাখার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য, আজকে নয়, সুরক্ষা পরিশোধ করেছি তো মাত্র 7 বছর, 17 সালে শ্রামণকালীন থাকা সময় পর্যন্ত। আমার জায়গা থেকে আমি নিঃস্বার্থভাবে যতটা আমার সমাজকে, সম্প্রদায়ের জন্য করা যায় আমি চেষ্টা করেছি। যাদের কাছে এগুলো অকাজ, তাদের কাছে অকাজ, আমার কাছে এটা ধর্মের কাজ ছিল। না জানি আরো কত বছর করতে হবে, করি, আমি করে যাই আমার জায়গা ঠিক রেখে। কিন্তু আমি বলছি, আমি আপনি 200 বছর থাকবো না। কি দিয়ে যাচ্ছি আমরা আমাদের প্রজন্মকে? আমরা কি করে যাচ্ছি তাদের জন্য? আমরা তো সাধারণ তাদের ধর্মীয় শিক্ষাটাও দিতে পারছি না। কোথায় ছেড়ে যাচ্ছি আমরা তাদেরকে? এটা ভাবতে হবে, এটা ভাবতে হবে। ভাবার সময় এসেছে। স্পেশালি বিশেষ করে আমার গ্রামবাসীকে আমি আরো বেশি বলবো, এই কারণে বলবো, সমস্ত রামুর বৌদ্ধ সম্প্রদায় এই গ্রামের দিকে তাকিয়ে থাকে। তো প্রজ্ঞানন্দ ভান্তে যদি কোনো গ্রামে কোনো মানুষের জন্য কিছু করে থাকে, সেটা সীমা বিহার করেছে, সেটার মেরেঙ্গুয়া গ্রামবাসী করেছে, এই আনন্দটাই কখনো পেতে পেরেছে কেউ? এই আনন্দটা কি কখনো নিতে পেরেছেন আপনি? যেটা এটা আপনার লাভ হয়েছে, আপনার বিহারের লাভ হয়েছে, কারণ আপনার সমস্ত আশেপাশে যারা থাকা আপনার বিহারকে কেন্দ্রীয় বিহার বলছে। কেন্দ্র কখন হয়? যখন আপনি সবার সুখে সুখী, সবার দুঃখে দুঃখী হবেন, সবার ভালোতে ভালো থাকবেন, সবার খারাপে আপনিও খারাপ থাকবেন, তখন আপনি হবেন মা। তাইলে আপনি কিসের মা? যে আপনার সন্তানের সুখে সুখী, দুঃখে দুঃখী হতে না পারলে আপনি কিসের মা? আপনি কিসের সেন্টার? আমি সে কাজটাও করেছি, যে সবাইকে আঁকলে রাখা, সবার ভালো মন্দ খবর নেয়া, পেল কি পেল না, ভালো আছে কি নাই, সুখে আছে কি নাই, নিরাপদে আছে কি নাই, বিপদে পড়লে কোথায় যাবে তারা প্রথমে, সেই ঠিকানা আছে কি না। সে একটা ঠিকানা যদি সীমা বিহারে থাকে, মেরেঙ্গলোয় থাকে, এটা সীমা বিহারের দায়িত্ব। উই আর সেন্ট্রাল, আমরা কেন্দ্র, সবাই আমাদের কেন্দ্র। কেন মনে করবে, কেন আমাদের কথা শুনবে যদি আমরা তাদের জন্য কিছু না করি? সে কাজটাও তো আমি করার চেষ্টা করেছি। এই আনন্দটা কি আমার গ্রামবাসী কখনো নেয়ার, এই স্বাদ কখনো নেওয়ার চেষ্টা করেছে? ভেবে দেখবে। আমি দুঃখ করেও বলছি না, রাগ করেও বলছি না,
আমরা যদি বুদ্ধ যেগুলাকে মূল ধর্ম হিসেবে মানবতাবাদকে, হিউম্যানিটিকে গুরুত্ব দিয়েছে, আপনি সেই মানবতাবাদকে উবড়ে ফেলে দিয়ে কোন ধর্মের কথা আপনি বলছেন? বুদ্ধ তো মানবতাবাদকে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই মানবতাবাদকে বিদায় দিয়ে আপনি কোন ধর্মের কথা বলছেন? যখন বুদ্ধ বলছেন সবাই সুখী হোক, 10 গ্রামের মানুষ সবাই ভালো না থাকলে, যে যার ক্ষুধার জ্বালায় সুখ নাই, কয়জনের খাবার আমি আপনি দিয়েছি, ক্ষুধা দূর করেছি, যে বিপদে পড়ে সুখ নষ্ট হয়ে গেছে কয়জনকে বিপদ মুক্ত করেছি, যে ঘরে থাকতে পারছে না কয়জনকে ঘরে থাকার সুযোগ করে দিয়েছি, যার সন্তানের জন্য তার সুখ নষ্ট হয়ে গেছে তার সন্তানের বিনিময়ে কয়জন মাতা পিতাকে সুখ এনে দিয়েছি। এই আমি আপনি আবার বলছি জগতের সকল প্রাণী সুখী হোক। মনে রাখবেন, প্র্যাকটিক্যাল বুদ্ধিজম, ট্রেডিশনাল বুদ্ধিজম, এই লাইনটা বলে শেষ করছি। বুদ্ধের ধর্মের দুইটা দিক, একটা হচ্ছে ট্রেডিশনাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনি কোন ধর্ম মানেন? ট্রেডিশনাল কি? গতানুগতিক, বন্দনা করলাম, বাতি জ্বালালাম, পূজা দিলাম, হয়ে গেছে। কে খাচ্ছে না খাচ্ছে, ভালো আছে, মরে যাচ্ছে না বেঁচে যাচ্ছে, আমার কি আসে যায়? সমাজ উল্টে গেছে না কাত হয়ে গেছে, আমার প্রতিবেশী খাচ্ছে না উপোস থাকছে, হ্যাঁ, মার খাচ্ছে না থাপ্পড় খাচ্ছে, হ্যাঁ, ঘরে থাকতে পারছি কিনা না থাকছে, আমার কি আসে যায়? কথায় কথায় বলে না, আপনি বাপলে বাঁচে বাপের নাম। এটা হচ্ছে ট্রেডিশনাল বুদ্ধিজম। আর প্র্যাকটিক্যাল বুদ্ধিজম, যেটা মূল বুদ্ধিজম, আমার প্রতিবেশী ভালো আছে কিনা, খেতে পাচ্ছে কিনা, সে রোগে কষ্ট পাচ্ছে, তার জন্য আমি একটু কিছু করতে পারছি, বন্যায় দুর্গত হয়েছে তাকে কিছু দিতে পারলাম, ঘরে আগুন ধরে সব শেষ হয়ে গেছে, তাকে যদি একটা বাটিও দিই, খেতে পারছে না তাকে যদি আগিয়ে এক মুঠ চাল দিই, সে অশান্তিতে আছে, তার পাশে গিয়ে যদি একটু দাঁড়াই, ইট ইজ বুদ্ধিজম। আমি তো সেই প্র্যাকটিক্যাল বুদ্ধিজমে বিশ্বাস করে সে বৌদ্ধ ধর্মই পালন করছি। যা বুদ্ধ বলেছেন, আপনারা অনেকে আছে এইসব না করে বলে জগতের সকল প্রাণী সুখী হোক, আমি সকল প্রাণী সুখী হোক মুখে না বলে কাজে কর্মে করি, এটার নাম প্র্যাকটিক্যাল বুদ্ধিজম। আজকে আর কথা বাড়াতে চাই না। তো যেটা নিয়ে কথা উঠেছিল সেটা দেশনা, হ্যাঁ, মাঝে মধ্যে বছর পুরাতে কদিন যাই, আমি আপনি যদি সবাই ঠিক থাকি, 26 সালে আবার দেখা হচ্ছে, আবার দেশনা দিতে হবে, দরকার আছে এসবের। এই যে এই আজকে যাবেন, এত মানুষ কি আর 1 বছর ধরে এক জায়গায় বসবেন? ধর্মাচরণ ধর্ম দেশনা হবে? হবে না তো, হবে না। কিন্তু যখন হয় এগুলোকে কাজে লাগাতে হবে। তো আজকে দেশনার সারমর্ম এটা দিয়ে শেষ করি যে সন্তানদের, আমাদের ভাই বোনদের বিহারমুখী হওয়ার শিক্ষাটা পরিবার থেকে দিতে হবে। আমি এখানে গড়াগড়ি করলে পরিপূর্ণ ফল আসবে। যদি আপনি একটু করে বাড়িতে বলেন এই বিহারে যান, আপনি একটু করে বিহারে দিয়ে যান, আপনি উদ্বুদ্ধ করেন, 1 ঘন্টা তাদেরকে সুযোগ করে দেন, এই আপনার 1 ঘন্টা তার পুরো জীবনকে মোড় ফিরিয়ে দিতে পারে, পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে আজকে বুঝবে না, কালকে বুঝবে না, এখনো বুঝ, তারপরে সে কিশোর হয়েছে, কিশোরী হবে, যুবক হবে, এক সময় আপনার এই চেষ্টা বিফলে যাবে না, তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমি তো হতাশ হইনি, এত বছর ধরে একই কাজ করে যাচ্ছি বছরের পর বছর, আমি তো হতাশ হইনি। আমি যাকে ধর্মীয় শিক্ষা দিয়েছি, আমি যাকে লেখাপড়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, সে এখন পিতামাতা হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি হয়ে গেছে, এখন তো অল্প বয়সে বিয়ে হয়। আমি যাকে যতটুকু পারি গ্রামের ছেলে মেয়ে বলে কত আলোচনা সমালোচনা এক পাশে রেখে একটু শিক্ষা দান করার চেষ্টা করেছিলাম, আমি কি জীবনে হয়েছি, লাখপতি হয়েছি? তারা জানে যাদেরকে দিয়েছিল। আজকে যখন তাদেরকে দেখি চাকরি বাকরি করে মা বাবা নিয়ে পরিবার নিয়ে সুখে আছে, এটাই আমার প্রাপ্য। দিনের পর দিন একই কাজ এটা করে গেছি, দিনের পর দিন কখনো অসুখ বিসুখ হলেও সাপ্তাহিক ধর্মীয় শিক্ষা বন্ধ করেনি, জ্বর গ্রীষ্ম, জ্বর হলে অসুখ হলেও। তো আমি তো আমার কয়েক প্রজন্ম সৃষ্টি করেছি, এই প্রজন্ম থেকে যারা যারা শিক্ষা নিয়েছে পেয়েছে, এখন যারা বিহারে আসে না, ঘর সংসার করছে, তারা শুদ্ধ করে যে ভিক্ষু বন্দনা করতে পারে, পঞ্চশীলা প্রার্থনা করতে পারে, তিরত্ন বন্দনা করতে পারে, এটাই আমার প্রাপ্য। এটা ওনার দাদা করেনি, তো এটা ওনার মা করেনি, বাবা করেনি,
আমি করেছি বলে ক্রেডিট নিচ্ছি না, এটা ধর্মগুরু করেছে, ভিক্ষু করেছে, এটা আমরা করেছি, এটাই আমার প্রাপ্য। তো এটাকে আপনি শুধু করে দেখবেন কেমনে? কিন্তু বলছি যে এটা শুধু আমি করলে হবে না, আপনাদেরকেও সচেতন হতে হবে। আমরাও যখন করবো আপনারাও এগিয়ে আসবেন, সে এই শিক্ষা না নিয়ে যাবে তো। এই আহ্বান রেখে তবে এটা বলছি যে সমস্ত পাড়ার চেয়ে এখনো সর্বোচ্চ আমাদের পাড়াতে ছেলে মেয়েরা আসে, কারণ আমরা আপনারা সবাই চেষ্টা করছি, অন্যরা করছে না বলে ঘটনা অসংখ্য ঘটছে, সেখানে আরো ঘটবে নানান কারণে। আমরা এটাকে শূন্যের কোথায় নিয়ে যেতে চাই, আমাদের গ্রামে যা হচ্ছে সেই কারণে আমাদেরকে, আমরা যেহেতু কেন্দ্র, আমরা যেহেতু অন্যদের মা হিসেবে দাবি করছি, আমাদেরকে আরো পরিপাটি হতে হবে, আমাদেরকে আরো চোখ কান খোলা হতে হবে, আমাদেরকে আরো সজাগ হতে হবে। এটাই হচ্ছে আমার আবেদন। আজকে আর কথা না বাড়িয়ে আপনারা সকাল থেকে যে কুশল কর্মাদি করেছেন, সম্পাদন করেছেন, সমস্ত পুণ্যরাশির কাছে এই প্রার্থনা করুন, এই পুণ্যরাশির প্রভাবে আপনাদের জীবন সুখময় হোক, শান্তিময় হোক, পুণ্যের কাছে সেই প্রার্থনা করবেন। এবং যারা আপনাদেরকে সব সময় বলেছি, আপনাদের এই যে 3 মাস আপনাদেরকে এই উপসৎশীল পালন করার জন্য আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে পথ করে দিয়েছেন, তারা কারা আপনারা ভালো জানেন। তাদেরকে সব সময় আপনার প্রার্থনায় রাখবেন, আপনার মঙ্গল কামনায় রাখবেন, আপনার পুণ্যদানে রাখবেন। তারা ভালো তো আপনি ভালো, এটা কখনো বলবেন। আজকে বলেন না, শুধু আতে না, বাড়িতে বলেন, বিহারে বলেন, সারা বছর ধরে তাদেরকে কখনো ভুলবেন না। তাদেরকে সব সময় আপনার কল্যাণ কামনায় রাখবেন, সে যেই হোক আপনার কল্যাণ কামনায় রাখবেন। আমি নিজেও ভিক্ষু হিসাবে প্রতিদিন 2 বার করে, আমি তো নিজেও বলি আমার পুণ্য রাশি, আজকে যাদের অন্ন বেতন খাদ্য বুদ্ধ লাভ করেছি, পরিভোগ করেছি, তাদেরকে দান করছি। আজকে যাদের পূজা বন্দনা সম্মান সৎকার লাভ করেছি, তাদেরকেও আমি পুণ্য দান করছি। আজকে আমি তাদের পিণ্ড গ্রহণ করেছি, এইসব বলে বলে গ্রামবাসীকে দান করছি, সবাইকে দান করছি। আমি তো প্রতিদিন করে বলছি, আমি তো আমার কর্তব্য পালন করছি। এসব কেন বলতে হবে? আমি তো ভালো করে জানি আমার সমাজ, আমাদের উপাসক উপাসিকা তারা ভালো আছে বলে, তারা ভালো থাকলে পরে, নিজে অভাবে না থাকলে পরে, তারপর সে দানের কথা ভাবতে পারবে, তারপর সে পূজা বন্দনার কথা ভাবতে পারবে। তা আমি তাকে পুণ্য দেব না? এটাই কথা। তো সবার জয় মঙ্গল কামনা করে, বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে, বিশ্বের সকল প্রাণী সুখ শান্তি কামনা করে আজকের দেশ সমাপ্ত করছি।